আল্লাহ কসম করে বলেছেন, আজ বৃহস্পতিবারের দিনে বাড়াতে এই জিকিরটি 100 বার করুন, 50 বছরের গুনাহ মাফ হবে, 50 বছরের তাহাজ্জুদের সওয়াব হবে, গায়েবী সাহায্য আসবে, ভাগ্য খুলে যাবে, দোয়া কবুল হবে। বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। বৃহস্পতিবারের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করা হয়ে থাকে। বৃহস্পতিবারের দিনে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ কল্যাণ প্রদান করে থাকেন, নিয়ামত প্রদান করে থাকেন, ফজিলত প্রদান করে থাকেন। বিশেষ করে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাত হলো জুমার রাত। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত ফজিলত প্রদান করে থাকেন। এ রাতে কোনো মুমিন মুসলমান যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের আযাব থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তাকে শহীদি মর্যাদা দান করবেন। জুমার রাতে আল্লাহ তাআলা নূর প্রদান করে থাকেন, দোয়াকে কবুল করে থাকেন। তাই আমরা প্রত্যেকেই বৃহস্পতিবারের দিনটিকে গুরুত্ব প্রদান করব, বৃহস্পতিবারের রাতটিকে গুরুত্ব প্রদান করব। এই দিনে অথবা রাতে নফলে ইবাদত বন্দেগী করার জন্য চেষ্টা করব, জিকির আজকার করার জন্য চেষ্টা করব, তাসবিহ তাহলিল দোয়া দুরুদ ওজিফা ইত্যাদি আমল করব। বিশেষ করে বৃহস্পতিবারের দিন ফজরের নামাজ সম্পূর্ণ করার পর জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে বরকতপূর্ণ এই দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কোনো ব্যক্তি যদি এই দোয়াটি 7 বার পাঠ করে, আমল করে, আল্লাহ তাআলা তার জন্য যে ফজিলত প্রদান করবেন, সে যদি এদিনে ইন্তিকাল করে মারা যায়, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানিকে দূর করে দিবেন। গুরুত্ব সহকারে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার আমল করার জন্য চেষ্টা করব। এরপরে বৃহস্পতিবারের দিন 9টার দিকে 2 রাকাত পরে 4 রাকাত পরে চাস্তের নামাজ আদায় করব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে বরকতপূর্ণ এই নামাজটি আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা অসংখ্য অগণিত ফজিলত প্রদান করবেন, নেকি প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। অর্থাৎ আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করব, আল্লাহর প্রশংসা বর্ণনা করব, আল্লাহর একাত্মবাদকে স্বীকার করব, আল্লাহর বরত্বকে স্বীকার করব। যে ব্যক্তি তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি তাসবিহগুলো পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার নেকির পাল্লাকে ভারী করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহকে মাফ করে দিবেন, পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। তাই গুরুত্ব সহকারে এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করে বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের বরকতপূর্ণ এই জিকিরটি আমরা 100 বার করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বিকালবেলায় 100 বার করে আমল করে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন, আল্লাহ তাআলা তবুও মাফ করে দিবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির বরকতে। গুরুত্ব সহকারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার জিকির করব।
এরপরে হাত উত্তোলন করে নিজের জন্য, পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য, জীবিতদের জন্য, মৃতদের জন্য, বিশ্ববাসীর জন্য মাগফিরাত কামনা করব। আল্লাহ তাআলা যেন সকলের জীবনের সগীরা কবিরা, জাহিরি বাতিনি, শিরিক বিদআত, ইচ্ছায় অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন। তাই গুরুত্ব সহকারে আমরা এই তাসবিহটির জিকির করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরপরে আমরা বৃহস্পতিবারের দিন মাগরিবের পূর্ব মুহূর্তে তাসবিহ হাতে নিয়ে গুরুত্ব সহকারে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন 100বার আমল করব, হাজত পূরণের উদ্দেশ্যে, রিজিক বৃদ্ধির উদ্দেশ্যে, ধন দৌলত বৃদ্ধির উদ্দেশ্যে, পেরেশানি দূর করার উদ্দেশ্যে, শারীরিক সুস্থতা লাভের উদ্দেশ্যে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোনো ব্যক্তি যদি এই জিকিরটি, এই দোয়াটি 100বার আমল করে এরপর রব্বুল আলামিনের দরবারে কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে বাঁচার উদ্দেশ্যে সাহায্য কামনা করে, আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন, সাহায্য প্রদান করবেন। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এ রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি গুরুত্ব সহকারে সূরাতুল মুলক নিয়মিতভাবে প্রত্যেক রাতে তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে আলোকিত করে দিবেন, কবরের সংকীর্ণতাকে দূর করে দিবেন, কবরের ফিতনা, কবরের সওয়াল জবাব, কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গুরুত্ব সহকারে এই সূরাটি আমরা প্রত্যেক দিন এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমল করব। এরপর রাতে ঘুমানোর পূর্বে গুরুত্ব সহকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কোনো ব্যক্তি যদি এই দুরুদের আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দেবেন, তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন। বান্দা অথবা বান্দিরা যদি পরিপূর্ণ বিশ্বাস রেখে দুরুদের আমল করে, আল্লাহ তাআলা তার উপর রহমত বর্ষণ করবেন, তার গুনাহকে মাফ করে দিবেন, তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহকে মাফ করে দেন, তার 10টি পদমর্যাদাকে বৃদ্ধি করে দেন। তাই গুরুত্ব সহকারে দুরুদের আমল করব। এরপরে রাতে ঘুমানোর পূর্বে আল্লাহর নাম নিয়ে যথাসময়ে আমরা প্রত্যেকেই ঘুমিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব। আল্লাহুম্মা বিসমিকা মুতওয়াহিদ দোয়াটি পাঠ করে ঘুমিয়ে যাব। চেষ্টা করব রাতের 1/3 অংশে ঘুম থেকে জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। কেননা শেষ রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে আগমন করে ঘোষণা করে থাকেন, দোয়া কবুল করে থাকেন। যার যা কিছু প্রয়োজন রয়েছে সব কিছু আল্লাহ তাআলা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন।